হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি মিল্ক রায়দিঘি। তো আজকে আবার একটা ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা মেন টপিক কী নিয়ে। তো সকাল থেকে মোটামুটি কিছুটা সময় পর্যন্ত আমরা কি কাজ করলাম কি করিনি। তো দাদাভাই চলে এসেছে মানে সকাল সকাল গাছের চারা লাগাতে। তার সাথে সাথে মোটামুটি মানে এই গাছের চারা দেখে তোমরা বুঝতে পারছো মানে ব্যাগে করে রেখে দিয়েছে তার আগের দিন কেটে দাদাভাই। তো তারপরে আমরা গোবরে মোটামুটি ওইগুলো লাইন বাই লাইন রেখে দেওয়া হচ্ছে। মানে এগুলো ফার্স্ট ধাপ, মানে একটা গাছ কীভাবে বাড়বে, কীভাবে উৎপাদন করলে তবে এক ছোট্ট গাছ মানে ওই গাছের ডাল থেকে একটা বীজ তৈরি হবে, সেই বীজ থেকে একটা বড় মানে গাছ তৈরি হবে, সৃষ্টি হবে। তো দাদাভাই জল দিয়ে দিলে তারপরে খড়টা তার উপরে দিয়ে দেবে যাতে একটু ছাউনি পায়। তো এই করতে করতে মোটামুটি আমাদের ছাউনি দেওয়া কমপ্লিট, জল দেওয়া কমপ্লিট। মোটামুটি জল ফের আবার দেবে, প্রথমে দিয়েছিল তারপরে ফের আবার দেবে যাতে নরম করা যায়। তো মানে একটা চারা তৈরি করতে গেলে যে কত কষ্ট, যে যারা আছে গ্রাম বাংলা অঞ্চলে তারাই জানে একটা চারা কীভাবে তৈরি করতে হয়। তো তার সাথে সাথে আমাদের ঘেঁচাগুলোও দেখা পাচ্ছ, মানে এদের খাবার দেওয়া হয়ে গেছিলো, এরা খাচ্ছিল। আর ভিডিওটা বুঝতে পেরেছো আজ পাল ধরানোর ছিল। তো একটা কাস্টমার ছাগল নিয়ে এসেছিলো ব্রিডিং করানোর জন্যে। ও একজন না, আজকে দুটো এসেছিলো। তো পাল ধরানো হয়েছে কি হয় না, তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা দেখবে তারা বুঝতে পারবে। তো এইগুলো আমার পায়রা বসা আছে। তো এখানে আমাদের দুটো ঘুঘু আছে, মনে হয় ডিম পেরেছে কি না বলতে পারবো না, কিন্তু এর আগে মোটামুটি এদের বাচ্চা উঠে দুটো চলে গিয়েছে। তো এখন ও ডিম পারবে কি মানে নিজের ঘরে বসে আছে, তো আমি ঠিক জানি না। আমার পায়রা দুটো ওই চালে বসে আছে, ওরা মোটামুটি উড়ে ওই লেবেছে। সকাল অনেকটা হয়েছে, মোটামুটি খেয়ে দিয়ে মোটামুটি ছাগলগুলো সব নেইরা আছে। আর এই পায়রাগুলো এদিক ওদিক করতেছে মোটামুটি ঘরে ঢুকে যাবে বলে। আর তারপরে দেখো আমাদের রনি আর আমাদের বুড়োটা মোটামুটি এরা দুজন মিলে খাচ্ছে, বেডিং করবে বলে মোটামুটি রেডি হয়ে আছে। তবে বাচ্চা দুটো চলে এসেছে ঘাস খাওয়ার জন্যে। মানে এদের ছেড়ে দিলে হয়, মোটামুটি শুধু ঘাস খাবে। এই বাচ্চা দুটো মোটামুটি মানে অনাথ বেবি, মোটামুটি আমি ছোটোবেলাতে মানুষ করছি। আর ছাগলগুলো মোটামুটি কম বেশি ফের আবার খেতে দিয়েছি, ফের খাচ্ছে। প্রথমবারে দিলে কি বলো তো, মানে একটা এইতে ছোটো জায়গার মধ্যে হয় না, তাই পড়ে যায়। তো এই ছোট্ট বেবিটা মোটামুটি তোমরা দেখেছিলে, তো এদেরও আপডেট দিয়ে দিলাম। এই আমার মোটা ভাই আছে, আর ওপারে একটা আমাদের খাসি এরা আছে। মানে এরা দুজনে ছেড়ে দিলে হয় বাগানটা তন্ন ভন্ন করে দেবে। তো বাগানের একটা ভিডিও নিয়ে তোমাদের আসবো। তো এই আমাদের এই যে ডাক পাখি, মানে সবাই এখানে মানে মানে বেঁচে আছে, ছাগল, গরু, পায়রা, ডাক পাখি, ঘুঘু পাখি। তো পায়রাগুলো ওই মানে ফ্লাইং করতেছে, মানে উঠছে, তখন বসেছিল আবার ফের উড়ে গেছে, ফের উঠছে পায়রা। আর সেই বসে আছে বাচ্চাটা মোটামুটি তাড়া দেওয়ার জন্যে। আর যারা মোটামুটি এরকম ছাগল মানে ব্রিডিং করাতে, তো এই আমাদের দাদা ভাই মোটামুটি দুধ দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই গোমাতাগুলো মোটামুটি গরুগুলো এখনও দুধ দেওয়া বাকি আছে। তো সকালে কাজ চলাকালীন মোটামুটি ভিডিও একটার পর একটা মোটামুটি করা হচ্ছে। তো আমার কোনো ক্যামেরাম্যান নেই, তো তাই জন্যে নিজেই ক্যামেরা ধরতে হয়, আর সব সময় তো হয় না। তো তাই মোটামুটি চলে। তো রনিকে নিয়েছিলাম একটু খেলা করার পর। তো রনি খেলা করার পর বেটিং করতে যাবে। তো রনিকে একটু ছেড়ে দেওয়া হলো, মোটামুটি বদমাশ করতেছে, মানে ঘুঁতোবে, খেলবে, মানে জাম করে করে উঠছে। আর ওই আমাদের সামনে আছে কেলটু। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম যে মানে আমাদের এই যে এখানে পাল ধরানো হয়, মানে বেডিং করা হয় বা এআই ঝাই বলো, তো অনলি ফর 400, মানে 400 টাকা নেওয়া হয়। অন্য তুলনায় 100 টাকা কম আছে। তো সেই জন্য আমাদের কাছে কাস্টমারটা একটু বেশি আসে। তো যারা এখনও মোটামুটি ভিডিওটা দেখছো বা কে কোথা থেকে দেখছো, একটু প্লিজ একটু কমেন্ট করো। সাবস্ক্রাইব না করলেও চলবে, যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরকম ছোটো ছোটো মিনি ব্লগ ভিডিও তোমাদের সাথে আসবে। তার সাথে গ্রাম বাংলা অঞ্চলের কিছু কিছু সৌন্দর্য, গ্রাম বাংলার কিছু কিছু ব্যবসা মোটামুটি তুলে ধরবো। যে মানে গ্রাম বাংলার দিকে যারা আছে, যে অল্প খরচা করে কীভাবে প্রফিট করা যায়, মানে গ্রাম বাংলা, মানে বাইরে তোমাদের কাজে যেতে হবে না, সেই কারণেও ভিডিও আসবে। একটার পর একটা স্টেপ তোমাদের সামনে নিয়ে আসবো। তো তাই জন্য চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করুনি তারা প্লিজ ভাই ছোট্ট এই ভাইটাকে একটু সহযোগিতা করো, হেল্প করো।
আর এই বলবো না যে হেল্প করছো না, মোটামুটি আপাতত আমরা ভিডিও ছেড়ে যাচ্ছি, তোমরা ভালোই মোটামুটি আমাদের সাবস্ক্রাইব না বাড়ুক কিন্তু আমাদের সহযোগিতার সাথে মানে আমাদের কমেন্ট তো আসে না এখন আপাতত ভিউজ মোটামুটি কম বেশি হচ্ছে, মানে অবশ্যই তোমরা দেখছো, তো এখন দেখছো পরে আবার সাবস্ক্রাইবও করবে আজ নয় দুদিন। তো তো এই দাদা ভাইটা মোটামুটি এটা আমার ভাইপো হয়, তো এই ছাগলটা নিয়ে চলে একটা কাস্টমারে, তো ওর বলেছিলাম বেঁধে দিতে, তো বেঁধে দিচ্ছে। তো এটা আমাদের ফার্স্ট ব্রিডিং করার জন্য এই ফার্স্ট ছাগল, তো এর আগেও নিয়ে এসেছিলো এটা, তো পাল মোটামুটি কেটে যাচ্ছে, তো ওই জন্য হচ্ছে না, তো এই সেকেন্ডবার নিয়েছে, তো আজকের হবে কি না হবে। তো আমাদের রনি ওপরে আছে, ওই নিয়ে এসে রেখে দিয়েছিলাম, তো ছেড়ে দিয়েছি, দেখা যাক। তো ওরা মোটামুটি ওদের ঘাম শক্তি বলো বা কী আছে অতটা আমি ঠিক জানি না, তোমরা জেনে বলবে। ওরা মোটামুটি এইগুলো এসে একটু শোঁকাশুকি করবে, তারপরে মোটামুটি হিটে থাকলে ব্রিডিং করে, নাহলে চলে যায়, মানে যখন চলে যাচ্ছে মানে তাহলে ও হিট ছেড়ে দিয়েছে। তো যাদের এরকম প্রবলেম হয় তো কি করলে সলভ হবে, যারা অনেক সিনিয়র আছে দাদা ভাইরা ভিডিও যদি দেখে থাকো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাতে পারো যে এটা কী কারণে হয়, মানে পাল কেটে যায়। অনেকে শুনেছি 24 ঘন্টা 48 ঘন্টা বন্ধ থাকে, কিন্তু আমাদের হয় না অতটা, জানি না, অনেক কাস্টমার এসে চলে যায়। তো এই আমাদের কেজরা মোটামুটি দুধ দিচ্ছে, আর দাদা ভাইকে ওদিকে দেখছি কীরকম মানে রেগে রেগে। আর দুধ দোয়া চলছে, কাজ চলছে, বেডিং চলছে, সব চলছে কাজ, মানে একটার পর একটা মোটামুটি আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীভাবে যে দিন কেটে যায় আমরা একমাত্র জানি। তো দাদা ভাই এই দুধ দুইছে দেখো, আমাদের গয়লা বললেও চলবে, ডাক্তারবাবু বললেও চলবে, একাই 100 এই দাদা ভাইটা মোটামুটি সব দিক থেকে পারদর্শী আছে। তো সেকেন্ড ফেরে একটা ছাগল নিয়ে এসে চলে এসেছে, তো এই ছাগলটাও সেম এরকম প্রবলেম করবে। তো প্লিজ দেখা হচ্ছে ফেরে একটা অন্য ভিডিওতে। লাভ ইউ অল ফ্রেন্ড।